14 ওভার বল করে একাই 3 উইকেট নিয়েছেন সাকিব আল হাসান। ভেঙে পড়া সাকিব যেন বারবার কামব্যাক করতে জানেন, আর সাকিবের এমন কামব্যাকের দিনে ঐতিহাসিক জয় হাতছানি দিচ্ছে বাংলাদেশ ক্রিকেট দলকে। সাকিব যে এখন তার খেলোয়াড়ি জীবনের সবথেকে কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন তা আর বলার অপেক্ষা রাখে না। সময় এতটাই খারাপ যাচ্ছে যে নিজের সতীর্থরাই সাকিবকে সান্ত্বনা দেওয়ার জন্য সোশ্যাল মিডিয়া জুড়ে পোস্ট করছেন। রুবেল হোসেন তো সরাসরি বলেই দিলেন, বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে অভাগা একজন রাজনীতিবিদ সাকিব। কেননা সাকিব তার 7 মাসের রাজনৈতিক ক্যারিয়ারের মধ্যে 5 মাসই ছিলেন দেশের বাইরে। অবশ্য রুবেলের সাথে একমত হচ্ছেন অনেকেই। সংসদ সদস্য হয়ে সাকিব কিছু পাওয়ার চেয়ে বরং অনেক বেশি বিসর্জন দিয়ে ফেলেছেন, বিশেষ করে তার ক্রিকেটীয় ইমেজ। ওদিকে আবার এনামুল হক বিজয় সাকিবকে জোর গলায় নির্দোষ দাবি করে বলেছেন, সাকিব ভাই, বাংলাদেশের ক্রিকেটে আপনার অবদান অনস্বীকার্য। বিশ্ব মানচিত্রে আপনি বাংলাদেশ ক্রিকেটকে অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছেন। আপনার সাথে আমরা সবাই আছি, ইনশাল্লাহ এই আধার কেটে যাবে। খুব জোর গলায় বলছি আপনি নির্দোষ, আল্লাহ আপনার ভালো করুক। শুধু এনামুল বা রুবেল নয়, বাংলাদেশের আরো বেশ কিছু খেলোয়াড় এগিয়ে এসেছেন সাকিবকে সমর্থন করার জন্য। সবার একটাই কথা, এই মামলা একদম মিথ্যা এবং বেশিরভাগ খেলোয়াড়ই সাকিব আল হাসানের উপর পূর্ণ সমর্থন রেখেছেন। ব্যাটিং ও বোলিং দুই বিভাগে সাকিব অস্বস্তিতে ছিলেন লম্বা সময় ধরে, তবে দ্বিতীয় ইনিংসে এসে যেন সাকিব ফিরে এলেন তার পুরনো রূপে। দলীয় 26 ওভারের সময় সাকিব তার প্রথম উইকেট শিকার করেন শাকিলকে আউট করে। এরপর দলীয় 32 ওভারের সময় আব্দুল্লাহ শফিক ক্যাচ তুলে দেন সাদমান ইসলামের কাছে। 86 বলে 37 রান করা এই ব্যাটার আরো বেশি বিপজ্জনক হবার আগেই তাকে প্যাভিলিয়নে পাঠিয়ে দেন সাকিব। এরপর দলীয় 42তম ওভারে এসে নাসিম শাহকে ক্যাচ আউট করে পাকিস্তানকে ভালোই চাপের মুখে ফেলে দেন সাকিব। আর ওদিকে বাদবাকি বোলাররাও বেশ শক্ত করে চেপে ধরেছে পাকিস্তানি ব্যাটারদের। এখন সবকিছু ছাপিয়ে সকল টাইগার ভক্তদের একটাই চাওয়া, পাকিস্তানের মাটিতে প্রথমবারের মতো পাকিস্তানের বিপক্ষে টেস্ট জয় চাই। আর এই টেস্ট জয়ের ক্ষেত্রে অবশ্যই বড় ভূমিকা রাখতে হবে স্বয়ং সাকিব আল হাসানকে।